গতকাল ম্যাচের মোহনবাগানের ভুলগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিও করার সময় প্রথম থেকেই যেটা ভাবছি যে কোথায় শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব। তো ডিসাইড করলাম একদম ছবি অনুযায়ী পিকচারগুলো দিয়ে সেটাকে আপনাদের কাছে ব্যাখ্যা করব, তাহলে আপনাদেরও বুঝতে সুবিধে হবে। আর পুরো ম্যাচ নিয়ে বললে কয়েকটা মোমেন্ট ছাড়া বাকি তো সবটাই মোহনবাগানের ভুল ছিল বলা যায়। এবং গোলগুলো যেটা হয়েছে সেগুলোও যে মোহনবাগানের বিশাল ক্রেডিট ছিল সেটাও বলা যায় না। দুটো গোল তাও বলতে পারি যে ম্যাকলারেনের গোলটার ক্ষেত্রে গোলকিপারের ওদের মিস্টেক ছিল, নাহলে ওটা গোল হয় না। সাহালের গোলটা ঠিকঠাক বলতে পারেন, পরের গোলটা আর কি বলবো আপনারা দেখতেই পাবেন। প্রথম যে জিনিসটা মোহনবাগানের খেলায় আমার মনে হয়েছে, ওপরের ছবিতে দেখতে পাবেন, এই রকম ডিফেন্স দেখে আপনার ডিফেন্সের ভুল মনে হবে না। প্রথমে যেটা মনে হবে যে মোহনবাগান টিমের খেলার ইচ্ছেই নেই। তাদেরকে কেউ জোর করে বলেছে আজকের ম্যাচটা বাবা খেলে দে, কোনো রকমে যাই হোক হারিস জিতিস একবার মাঠে নাম। না হলে দেখুন চারজন ডিফেন্ডার দাঁড়িয়ে দেখছে একটা প্লেয়ার শট করছে, আর যদি রিপ্লে দেখেন এই শট থেকে গোল হতে পারতো, গোল ফাঁকা, মানে আর কোনো ব্লক নেই, এই চারটে ব্লক ছাড়া সামনে বিশাল। সেরকম প্লেয়ার হলে ঠিক জায়গায় প্লেস করলে বিশালের কিছু করার থাকতো না। নেক্সট হচ্ছে ফার্স্ট গোলের সময়টা। দেখুন সুভাশিস দাঁড়িয়ে রয়েছে পেছনে, সুভাশিসকে কিন্তু ওরা মানে বাকি প্লেয়াররা ছেড়ে দিয়েছে দুটো প্লেয়ারের এগেনস্টে। মানে সুভাশিস বুঝতে পারছে না যে পেছনের প্লেয়ারটাকে আটকাবে না সামনের প্লেয়ারটাকে আটকাবে। সামনের প্লেয়ারটাকে চেস করলে সে যদি ফলস করে দেয় পেছনের প্লেয়ারটা ফাঁকা গোলে ঢুকিয়ে দেবে, আবার সামনের প্লেয়ারটাকে যদি আটকানো না হয় সে গোলে ঢুকিয়ে দেবে। এইটা ভাবতে ভাবতেই সুভাশিস কী করবে না করবে দুজনের মাঝখানে দাঁড়িয়েছিল, কাউকেই গার্ড করেনি। তো সামনের প্লেয়ার ঠেলে দিয়ে গোলে ঢুকিয়ে বেরিয়ে যায়। এটা থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে প্লেয়ারদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিংই ছিল না। নেক্সট যে ছবিটা দেখছেন এটা লিস্টনের ওই শটটা, যেটা বারে লাগার পর। তো আমি বলেইছিলাম যে লিস্টন একটা দুটো শট তো করবেই এবং সেটা গোলে থাকার চান্স খুব কম, কারণ আমি লিস্টনকে পর দুটো ম্যাচে দুর্ধর্ষ গোল করতে এতদিনে খুব একটা দেখিনি। আর একটা শটে গোল করার পর ও আরও অন্তত 10টা শট বিভিন্ন ম্যাচে মারবে যেটা থেকে গোল হবে না, গ্যালারিতে উড়ে যাবে। তো এটা বারে লেগেছিল। আমি লিস্টনের সমালোচনা করতে চাই না, কিন্তু একটা কোয়ালিটি প্লেয়ারের এটা হওয়াটা খুব মুশকিল যে আজকে একটা গোল করলো বিশ্বমানের, আবার হয়তো 2 বছর 3 বছর ওয়েট করতে হবে কি 1 বছর ওয়েট করতে হবে, পরের সিজনে গিয়ে আবার একটা দুর্ধর্ষ গোল করবে। এটা কিন্তু একটা প্লেয়ারের কনসিস্টেন্সিকে ইঙ্গিত করে না। নেক্সট যদি ম্যাকলারেনকে নিয়ে আসে, আমি ম্যাকলারেনের কোনো সমালোচনা করব না। তার কারণ হচ্ছে গতকালের ম্যাচটা যারা জানেন না, ম্যাকলারেন একটা অদ্ভুত সিচুয়েশানে খেলতে নেমেছিল। এই ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন ওর চোখে জল রয়েছে, ওর দিদা মারা গেছে, ওর খেলার একদম ইচ্ছে ছিল না, কিন্তু ও মোহনবাগানের জন্য মাঠে নেমেছে এবং দিদার জন্য গোলটা করেছে। তো এই জন্য আমি ম্যাকলারেনকে নিয়ে কোনো সমালোচনা করতে চাই না, এই ম্যাচটায় অন্তত আমি করব না। ও যেটা করেছে একটা প্রফেশনালিজম দেখিয়েছে, আমাদের মোহনবাগানের প্রতি একটা দায়বদ্ধতা দেখিয়েছে, ওই রকম মানসিক অবস্থা নিয়ে খেলেছে। এর জন্য মোহনবাগান সমর্থক হিসেবে আমি ওর কাছে কৃতজ্ঞ। তবে এটাও বলতে হয় ওই গোলটা কিন্তু ম্যাকলারেন গোলকিপারের দিকেই মেরেছিল, গোলকিপার চাইলে সেভ করে দিতেও পারতো। নেক্সট যদি আসি রবসান রবিনহো কোনো মতেই ফিট হতে পারে না, কারণ রবসান রবিনহোর খেলা আজকে মোহনবাগানে দেখছি না, বসুন্ধরা কিং থেকে দেখছি। এই লেভেলের খেলা রবসান খেলে না। রবসান পুরনো রবসানের মতো চেষ্টা করছে, কিন্তু ওর বডি ওকে সঙ্গ দিচ্ছে না। এবং শুধু রবসান নয়, রবসান ছাড়া মাঠে 10টা প্লেয়ার রয়েছে, সেই 10টা প্লেয়ারকে দেখলে বোঝা যাচ্ছে যে রবসান কোনো মতেই ফিট নয়। এখন কি প্রবলেম আছে, কেন সেইভাবে দৌড়তে পারছে না, কেন সেই পারফেকশন দেখাতে পারছে না, সেটা তো ফিজিওই বলতে পারবে আর রবসানই জানে। নেক্সট ছবিটা আবার ডিফেন্সের ভুলের একটা সুন্দর নিদর্শন বলতে পারেন, উদাহরণ বলতে পারেন, কিন্তু এটাকে আমি ডিফেন্সের ভুল বলবো না, কারণ মোহনবাগানের আগে খেলা আমি দেখেছি, এইগুলোকে ডিফেন্সের ভুল আমরা দেখিনি। এটা হচ্ছে যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই, কোনো প্লেয়ার জানে না কি করতে হবে, তাদের কোনো গেম প্ল্যান নেই, কে কোন সময় কোন প্লেয়ারকে গার্ড নেবে তার সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। তারা একটা খেলতে হয় যেন মাঠে নেমেছে, কোনো অর্গানাইজেশন নেই। আপনারা এই ছবিতে দেখুন 3টে প্লেয়ার যে মাঝখানে দাঁড়িয়ে আছে, কী জন্য দাঁড়িয়ে আছে তারা জানে না, শটটা যে ডিফ্লেক্ট করবে সেটাও মনে হচ্ছে না। নেক্সট দিমির গোলটা অফসাইড ছিল কিনা অনেকেই বলছেন, অনেক অ্যাঙ্গেলে দেখেছেন, টিভির অ্যাঙ্গেলে দেখেছেন, আমি বলতে পারবো না। আমি এই অ্যাঙ্গেলে দেখতে পেয়েছি, এই অ্যাঙ্গেল থেকে আমার মনে হয় না যে কোনো অ্যাঙ্গেল থেকেই দেখাক না কেন এই দুটো প্লেয়ারই অফসাইডে ছিল। জেমি ম্যাকলারেনও অফসাইডে ছিল এবং দিমিত্রি পেট্রাডসও অফসাইডে ছিল, এবং এতটাই অফসাইডে ছিল অন্য কোনো অ্যাঙ্গেল থেকেও এটাকে অফসাইড মনে হবে না বলে আমার অন্তত মনে হচ্ছে না, এটা যে কোনো অ্যাঙ্গেল থেকে অফসাইডই মনে হবে।
আর আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই, মোহনবাগানের সমর্থক, তাই ঠিকটাকে ঠিক ভুলটাকে ভুলই বলবো। দিমিকে নিয়ে আমি কোনো খারাপ মন্তব্যও করতে চাই না, দিমিকে অন্ধ সমর্থনও করতে চাই না। দিমি মোহনবাগানের জন্য অনেক কিছু করেছে, অনেক ম্যাচ আমাদেরকে জিতিয়েছে, দিমির প্রতি আমরা সকলেই কৃতজ্ঞ। তাই দিমিকে আমি অসম্মান কখনোই করব না যে ওকে এক্ষুনি লাত মেরে তাড়িয়ে দেওয়া উচিত, দিমি শেষ, এটা বলবো না। এটা কোচ ডিসাইড করবে, বাকিটা ম্যানেজমেন্ট আছে তারা ডিসাইড করবে। কিন্তু যেটুকু চোখে দেখতে পাচ্ছি এই দিমি আগের দিমির মতো নয়, যে কোনো কারণ, আমি বারবার বলেছি আমি কারণ জানি না দিমির কেন এই প্রবলেমটা হচ্ছে, দিমির খেলা শেষ হয়ে গেছে কিনা, দিমির অন্য কিছু প্রবলেম হয়েছে কিনা, কিন্তু দিমির একটা প্রবলেম হচ্ছে, এটা চোখের সামনে দেখতে পাচ্ছি। দেখে খারাপ লাগছে, বুঝতে পারছি এই মোহনবাগানের জন্য দিমি হয়তো প্রবলেমের কারণ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু তাও মোহনবাগানের জন্য ওর যা অবদান সেইটা মনে রেখে আমি ওকে কোনো খারাপ কথা বলবো না। শুধু এটুকুই বলবো, মোহনবাগানের এই মুহূর্তে টিমের ফার্স্ট ইলেভেনে দিমির কিন্তু জায়গা হয় না। এখন দিমির ফর্মে ফেরার অপেক্ষা আমরা করব না মুভ অন করবো, সেটা ম্যানেজমেন্ট ডিসাইড করবে। শুধু এইটুকু দেখতে পাচ্ছি দিমি চেষ্টা করছে কিন্তু পারছে না। মোহনবাগান যে সেকেন্ড গোলটা খেলো সেটা দেখে মানে পরে দেখার পর আমার তো অদ্ভুত লেগেছে। আপনি ভালো করে তাকিয়ে দেখুন, মোহনবাগানের 6টা প্লেয়ার রয়েছে বক্সের মধ্যে আর ওদের 3টে প্লেয়ার রয়েছে অ্যাটাকিং জোনে, তার মধ্যে থেকে ওরা গোল করে বেরিয়ে যাচ্ছে। এবং এটা যেটা হয়েছে সেটা আমি আগেই বলেছিলাম যে ওই নাইজেরিয়ান প্লেয়ারদের কন্ট্রোল করার ক্ষমতা মেহতাবের হবে না। অ্যালবার্টো টম তাও সামলে নেবে, টমের অবস্থাও কালকে খারাপ হয়ে গেছিলো, প্রায় সমানে সমানে দিচ্ছিল টমকে, মেহতাবের পক্ষে পসিবল নয়। নেক্সট যদি আসি সাহালের গোলটা নিয়ে, সারা ম্যাচের মধ্যে চোখের তৃপ্তি বলুন, মানসিক শান্তি বলুন, ওইটাই ছিল। গোলের পর মনে হলো সাহাল যেন কাউকে জবাব দিল, সেটা লোবেরাকে দিল না অন্য কাউকে দিল আমি বলতে পারবো না, কাকে উদ্দেশ্য করলো বা কার প্রতি করলো আমি সেটা সাহালই জানে, তিনিই বলতে পারবেন। তবে গোলটা যে অসাধারণ ছিল এটা নিয়ে কারুর কোনো সন্দেহ নেই। তবে এই গোলও যে বারবার হবে না এটা নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। এরপর আবার ওই থাপা বা আপুইয়াকে একটা ম্যাজিক দেখিয়ে দূর থেকে গোল করতে হবে, সেই গোলের ভরসায় যদি আমরা জিততে পারি পরের ম্যাচগুলোয় সেটা দেখতে হবে। তবে একটা কথাই বলবো, সাহালের উদ্দেশ্যে এরকম জবাব দিয়ে হারিয়ে গেলে কিন্তু চলবে না, কারণ আগেও অনেকবার দেখেছি, অনেক প্লেয়ারকে দেখেছি জবাব দিতে দেখেছি, আবার সাহালের খেলাও আগে দেখেছি। তাই বারবার বলবো যে খেলাটা সে শুরু করেছে জবাব দেওয়ার জন্য সেটাকে কন্টিনিউ করতে হবে। যে একটা ম্যাচে আমি জবাব দিলাম, তারপরে ম্যাচে আবার আমি পুরনো খেলায় ফিরে গেলাম, আবার কিছু করতে পারছি না, সেটা করে সাময়িক স্বস্তি ছাড়া আর কিছু নয়, মানে ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না সেটা করলে। তো সাহালকে কনসিস্টেন্টলি প্রায় প্রত্যেকটা ম্যাচেই কালকের মতো খেলতে হবে এবং ভালো খেলার চেষ্টা করতে হবে। নেক্সট দেখুন, আবার একই সমস্যা, একটা প্লেয়ারের পেছনে 2টো প্লেয়ার আর একটা প্লেয়ার খালি। এখান থেকে গোল করতে পারেনি পাঞ্জাব এফসি, সেটাতে পুরো ক্রেডিট পাঞ্জাব এফসির প্লেয়ারদের যায়, কারণ এই জায়গা থেকে গোল মিস করলে কারুর কিছু বলার নেই। এবং একজন সমর্থক আমাকে লিখেছেন যে মোহনবাগান ডিফেন্স দেখে মনে হচ্ছিল 4টে পাড়া থেকে 4জনকে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, নে ভাই খেলতে নেমে পর ম্যাচটা খেলে দে। কেউ কাউকে চেনে না, জানে না, কোনোদিন একসঙ্গে খেলেনি। এই ছবিটা দেখে কিন্তু আমার সেটাই মনে হচ্ছে, উনি ঠিকই বলেছেন। অনেকেই আমায় বলেছেন কামিন্স দুর্ধর্ষ খেলেছে, কিন্তু আমি সত্যি কথা বলতে কালকে মোহনবাগানের কোনো প্লেয়ারকেই দুর্ধর্ষ খেলতে দেখিনি। এবং এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন কামিন্স ওখান থেকে শট করলে কিন্তু আমরা একটা গোল পেয়ে যাই, কামিন্স শটটা না করে ম্যাকলারেনকে পাস দিয়ে দিল, সেটা থেকে আলটিমেটলি গোল হয়নি, গোল হবে হবে হয়েও হয়নি। তবে এই ছবিটা দেখে যেটা মনে হচ্ছে যে কামিন্স যখন ম্যাকলারেনকে বল বাড়াচ্ছে সেই সময় ম্যাকলারেন কিন্তু অফসাইডে রয়েছে। আমি জানি না ছবির অ্যাঙ্গেলের জন্য মনে হতে পারে, ক্যামেরার অ্যাঙ্গেলের জন্য মনে হতে পারে, কিন্তু দেখে তাই মনে হচ্ছে। শেষ গোলটা আমি কালকেও বলেছিলাম বিতর্কিত, অনেকেই বলেছেন যে আগেই গোলকিপার ফ্লাইট মিস করেছে, তারপর টম অ্যালড্রেডের হাত লেগেছে। কিন্তু কালকে আমি যে কথাটা বলেছিলাম আজকেও সেই কথাটাই বলছি যে ওটা 50-50 ছিল, টোটালি রেফারির ওপর ডিপেন্ড করছিল। রেফারি চাইলে ফাউল দিতে পারতেন, চাইলে নাও দিতে পারতেন, কারণ ফিফার নিয়ম অনুযায়ী বক্সের মধ্যে আপনি যদি গোলকিপারকে হালকা ঠেলাও দেন সেটা ফাউল। এবার আপনারা যেটা বলছেন সেটা হয়তো রেফারিরও মনে হয়েছিল যে ও বলটার ফ্লাইট মিস করেই ছিল, টম অ্যালড্রেডের হাত লাগুক বা না লাগুক ওটা হয়তো গোলই হতো, সেই কারণের জন্যই মনে হয় রেফারি অ্যালাউ করেছে গোলটাকে।
কিন্তু এটা নিয়ে অষ্টম আশ্চর্যের মতো কিছু হয়েছে ভাবার কোনো কারণ নেই। অনেক জায়গাতেই অনেক ইস্টবেঙ্গলের চ্যানেল এবং ইস্টবেঙ্গল সমর্থকরা এমনভাবে বলছেন যেন তারা পৃথিবীতে প্রথমবার এই জিনিসটা দেখলেন, আগে কোনো দিন দেখেননি যে এরকম কোনো গোল হয়েছে, রেফারি কোনো ভুল করেছে বা রেফারির ডিসিশন বিতর্কিত হয়েছে, এটা যেন তারা কোনো দিন দেখেনি, প্রথমবার দেখলেন। যেন আপনি একটা ডানাওয়ালা হাতি দেখে ফেলেছেন, এরম কোনো দিন দেখেননি হাতির ডানা আছে। এরম জিনিস হামেশাই হয় মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলায় হলে সমর্থকদের মধ্যে এই জিনিসটা নিয়ে কথাবার্তা হয়। বাকি টিমগুলো এত মাতামাতি নেই, তাই এরকম গোল এরকম ডিসিশন প্রচুর হয়, আমরা হাইলাইটসও হয়তো দেখি না ঘুরিয়ে। কিন্তু চিন্তার জায়গা তো এটা নয়, মোহনবাগান তো ভালো খেলেনি, এটা সব থেকে বেশি চিন্তার বিষয় আমাদের মোহনবাগান সমর্থকদের কাছে। গোল হলো কি হলো না, কিভাবে হলো সেটা পরের বিষয়। এই টিম নিয়ে তো যে কোনো টিমের বিরুদ্ধে খেলাটাই মনে হবে যে চাপের, সেই টিমটাই আমাদের কাছে কঠিন হয়ে দাঁড়িয়ে যাবে। মিস পাসে ছড়াছড়ি আপনারা সকলেই দেখেছেন, সেটাও কিন্তু অত চিন্তার বিষয় নয়। আমরা জেনারেলি জানি মিস পাসটা হয় প্র্যাকটিসের অভাবে, একটু আন্দাজের ভুলে বা কোনো কারণে আনমাইন্ডফুল হলে এগুলো হতে পারে। কিন্তু যে জিনিসটা সব থেকে বেশি ভয়ের সেটা হচ্ছে প্লেয়ারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাই নষ্ট হয়ে গেছে। ছিল না আমি বলবো না, দুটো ম্যাচ আগেও ছিল, এখন এমন সিচুয়েশন হয়েছে তাদের মধ্যে মনেই হচ্ছে না কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে। সবাই মনে হচ্ছে ইন্ডিভিজুয়ালি তাদেরকে খেলতে নামিয়ে দেওয়া হয়েছে, কেউ কাউকে চেনে না। কে কোন সময় কি মুভমেন্ট নেবে সেই সম্পর্কে প্লেয়ারদের কোনো ধারণাই নেই। সবাই যেন একটা ইন্ডিভিজুয়াল খেলছে, একাই খেলছে, এরকম একটা ব্যাপার। এবং এটা মানসিক প্রবলেমের জন্য আবার বলছি, কারণ দুটো ম্যাচ আগেও এই সিচুয়েশনটা ছিল না। টিমের মধ্যে একটা কম্বিনেশন ছিল, প্লেয়ারদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সে ম্যাচ হারুক জিতুক ড্র করুক সেটা আলাদা বিষয়। কিন্তু এই ম্যাচে টিমটাকে পুরোপুরি দিশাহীন লেগেছে, ফলে ম্যাচ হেরে যাওয়ার পরেও এত সমালোচনা করতে লাগেনি যেটা ম্যাচ জেতার পরেও করতে হচ্ছে। এই সুভাশিস দুদিন আগে একদম তরুণ বাচ্চা ছেলের মতো ছুটছিল, একদম মারাত্মক ক্রস করছিল। সেই সুভাশিসকে কালকে দেখে মনে হচ্ছে ও যেন রিটায়ারমেন্ট করবে, মানে সেটা ফিক্স করেই নিয়েছে, আর খেলার ইচ্ছে নেই, এবার ওকে একটা সংবর্ধনা দিয়ে বিদায় জানালেই ভালো হয়, এই রকম তার খেলা। সেটা কি করে একটা সিজনও নয়, দুটো তিনটে ম্যাচের পর হয়ে যেতে পারে? যে দীপক টাংরিকে মলিনা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছিলেন, সেই দীপক টাংরি হঠাৎ এবছর থেকে আবার পুরনো ফর্মে ফিরে চলে গেছে, একদম পুরনো জায়গায়। এটাই বা কী করে হলো মাথায় আসছে না। গতবার লাস্টের দিকে দীপক টাংরিকে থ্রু পাস বাড়াতে দেখেছি, দুর্ধর্ষ পাস বাড়াতে দেখেছি, হেডে গোল করতে দেখেছি। সেই দীপক টাংরি আবার কাট খাওয়া ছাড়া আর কোনো অবদান রাখতেই ভুলে গেছে, আবার সেই পুরনো জায়গায়। তবে আর ভালো লাগছে না এই সব নিয়ে আলোচনা করতে। একটাই যেটা হতে পারে যে এই জয়টার ফলে মোহনবাগান টিমটা একটা ছন্দ খুঁজে পেল, তাদের মানসিক জায়গাটার কিছু পরিবর্তন হলো, একটা কনফিডেন্স ফিরে পেলো এবং একটা দারুণ ছন্দে খেলতে শুরু করলো, এইটা আমরা আশা করতে পারি। এই জয়টা যদি টিমের মনোবলটাকে চেঞ্জ করে দিতে পারে, একটা কনফিডেন্স এনে দিতে পারে, তাহলে ঠিক আছে। তা না হলে এই পারফর্ম করলে তো কোন ম্যাচটা হারবে আর কোন ম্যাচটা জিতবে কেউ বলতে পারে না। তবে সেটা ক্লিয়ারলি বোঝা যাবে পরের ম্যাচটা দেখে। অ্যাওয়ে ম্যাচ আছে, নর্থ ইস্টে গিয়ে খেলতে হবে এবং ওয়েদারটা কিছুটা হলেও এখানের থেকে আশা করা যায় বেটার হবে। তো ওই ম্যাচটা দেখলে বোঝা যাবে যে এটা টিমের একটা মুভমেন্ট বা কামব্যাক ছিল, নাকি একটা আকস্মিক দুর্ঘটনার মতো ম্যাচটা মোহনবাগান জিতে গেছিল। সেটা পরের ম্যাচের পরই ক্লিয়ার হবে। এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে, এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।